আজকে জুমার খুতবার বিষয় ফিরে ফিরে যাওয়া। ফিরে যাওয়া একদিন সকলেই ফিরে যেতে হবে। ফিরে যাওয়া সম্পর্কে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে একটু আলোকপাত করার চেষ্টা করবো। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ইলা শব্দের অর্থ হল দিকে। আলিফ লাম ইয়া, ইলা হলো দিকে। আলিফ লাম হা ইলা অর্থাৎ যার দিকে ফিরে যাওয়া হয়। আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। অর্থাৎ যার দিকে ফিরে যেতে হবে তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। পৃথিবীতে যে সৃষ্টি হয়েছে সে ফিরে যেতে হবে। যার সৃষ্টি হয়েছে সেই ফিরে যেতে হবে। ফিরে যাব না শুধু যারা জালেম তারা, তাই না? যারা জালেম, অত্যাচারী, যারা নাফরমান, মুনাফিক, মিথ্যুক, এই সমস্ত লোকগুলি মনে ফিরে যাবে না। যাবে যদি তারা জানে যে তারা ফিরে যাবে, ফিরে যেতে হবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ফিরে যেতেই হবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তাহলে কি তারা জুলুম করত? তাহলে নাফরমানে কি নাফরমানি করত? পাপিষ্ঠ কি পাপ করত? তারা মনে করে যে তারা চিরস্থায়ী, তারা ফিরে যাবে না। যদি এটা মনে আসে যে আমাকে ফিরে যেতেই হবে, আমাকে চলে যেতেই হবে, তাহলে তারা এরকম অত্যাচার করত না। তারা মানুষের সাথে মানুষ এভাবে প্রতারণা করত না। মানুষ মানুষের উপরে এরকম অত্যাচার করত না। মানুষ মানুষের সাথে এরকম মুনাফিকি করত না। জালেম ভুলে গেছে যে তাকে যে ফিরে যেতে হবে সেটা সে ভুলে গেছে। মুনাফিক এটা ভুলে গেছে, মৃত্যু এটা ভুলে গেছে, প্রতারক এটা ভুলে গেছে, নাফরমান এটা ভুলে গেছে। তাকে যে ফিরে যেতে হবে এটা সেই ভুলে গেছে, এটা তার মনে নাই। তার যে একজন স্রষ্টা আছে তার কাছে ফিরে যেতে হবে এটা তার জানা নেই। আপনি যদি আপনার সন্তানকে বাজারে পাঠান যে আপু লবণ নিয়ে আসিও, তাড়াতাড়ি ফিরে আসিও, তাহলে আপনি একটা উদ্দেশ্য নিয়ে সন্তানকে বাজারে পাঠাইছেন, তাই না? বলে দিয়েছেন তোমাকে ফিরে আসতে হবে। এখন আপনার সন্তান যদি ফিরে আসতে দেরি করে, তাই বাহানা করে, যে টাকা দিয়েছেন ওই টাকা নষ্ট করে, তাহলে সব উদ্দেশ্য কি হয়ে যাবে? বিপন্ন। এদিক দিয়ে রান্নার কাজ শেষ হয়ে গেছে, এদিক কি হয়ে গেছে? রান্নার কাজ শেষ হয়ে গেছে। তাহলে ওই ছেলে যে ফিরে আসবে, বাপের ছেলে বাপের কাছে ফিরে আসতে হয়। সূরা আনাম 6 নং সূরার 2 নং আয়াতে রয়েছে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন, আল্লাহ বলছেন তিনি আল্লাহ যিনি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা কাযা আজালান ওয়া আজালুম মুসাম্মা ইনদাহু, এবং একটি নির্দিষ্ট সময় দিয়েছেন। বাজারে পাঠিয়েছেন সন্তানকে, বলে দিয়েছেন যে 1 ঘন্টার ভিতরে তোমাকে ফিরে আসতে হবে।
আল্লাহ বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, একটি সময় বেঁধে দিয়েছি, আর একটি সময় আমি আল্লাহ আমার নিকট রেখে দিয়েছি, তোমাকে এই সময়ের ভিতরে ফিরে আসতে হবে। একথা কে বলেছে? আল্লাহ বলছে এই সময়ের ভিতরে ফিরে আসতে হবে। যে বিষয় তোমাকে দিয়েছি, বিষয়ের মেয়াদ শেষ হয়ে গেলে দুনিয়ার মানুষ তো কিছুক্ষণ সময় দেয়। আল্লাহ বলছে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্দিষ্ট সময় এসে যাবে, যখন বিষয়ের মেয়াদ শেষ হয়ে যাবে, এক মুহূর্ত সময় দেওয়া হবে না। কেমন হলো? একটু জুতাটা খোলার সময় দাও না, একটা নিঃশ্বাস ফেলে আবার নেওয়ার সুযোগ দাও না। যেমন হুকুম তেমন কাজ, ফিরে যেতেই হবে। অতএব জুলুম যারা করে, প্রতারণা যারা করে, যারা মুনাফিকি করে, তাদেরকে আল্লাহ সতর্ক করছেন। আকাশে গুঁড়ি ছেড়ে দিয়েছেন, নাড়াই আপনার হাতে। গুঁড়ি যত দূরে যায়, বাতাসে যতই গুঁড়ি উড়বে, যতই ইচ্ছা মতো উঠতে পারে গুঁড়ি, কিন্তু বিকালবেলা যখন ওই গুঁড়ির মনির নাটাই টান দেয়, তখন ফিরে আসতে হয়। গুঁড়িকে দেখা যায় না, গুঁড়ি যে কত উপরে উঠে গেছে দেখা যায় না। ঠিক তদুরূপ দুনিয়ার মানুষকে আল্লাহ সামান্যতম হায়াত দিয়ে পাঠিয়েছে। মানুষ এত নাফরমানি করছে, আল্লাহকে ভুলে গিয়ে যে মালিক কে সেটাই ভুলে গেছে। মালিকের কাছে ফিরে যেতে হবে এটা সে ভুলে গেছে। কিন্তু আসলে ভুলে গিয়ে কি থাকতে পারবে? ভুলে গিয়ে কি থাকতে পারবে? আপনার এই দামি পোশাক আপনার নয়, এই দামি জুতা আপনার নয়, এই দামি পোশাক আপনার নয়, দামি জুতা আপনার নয়, এই বাড়ি আপনার নয়, এই গাড়ি আপনার নয়, কিছুই আপনার নয়। এমনটা হতে পারে যেদিন কিনেছেন ওই দিনই মৃত্যু হতে পারে। সলাতে দাঁড়ালে মৃত্যু হয়, রাস্তায় চলতে মৃত্যু হয়, ঘরে শুয়ে থাকলেও মৃত্যু হয়, দোকানে বসে থাকলেও মৃত্যু হয়। মৃত্যু বলে আসে না। মানুষ যাওয়ার সিরিয়াল নাম্বার নেই। কার সিরিয়াল কত কে বলতে পারবে? ফিরে যেতে হবে এই কথা সত্য, কখন ফিরে যেতে হবে এই কথা জানা যায় না। ফিরে যেতে হবে। আল্লাহ বলছে সূরা নিসা 78 নং আয়াতে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি তোমরা সূর্য প্রাসাদের ভিতরে অবস্থান করো, এই মৃত্যু থেকে বাঁচার জন্য যদি সূর্য প্রাসাদের ভিতরে ছিদ্রবিহীন দেওয়ালের ভিতরে তুমি অবস্থান করো, মৃত্যু ওখানেও তোমাকে গ্রাস করবে। তার বাঁচার কোনো পথ নেই। মানব জীবনের সব স্বাদ, সব স্বপ্ন, সব আকাঙ্ক্ষা ধ্বংস করে দেয় একমাত্র মৃত্যু। একমাত্র মৃত্যু। আমার আপনার মৃত্যু কি বাসের নিচে, না ট্রাকের নিচে, না গাছের তলে, নাকি ফোকার কামড়ে, নাকি আগুনে জ্বলায়, নাকি মাছের পেটে, নাকি বিমানের মধ্যে, আমরা কেউ তা জানি না। সেটা লোকমানে রয়েছে, কার মৃত্যুর কথা হবে সেটা কেউ জানে না। ভালো মানুষ, সুস্থ মানুষ লয়ে গেল শান্তায়, প্রতিপদে মারা গেছে। প্রতিপদে কি হয়ে গেছে? মারা গেছে। শান্তায় রাখে নাই। আরেকজন কুমিল্লা নেওয়ার পথে, কুমিল্লাও মারা যায় নাই, শান্তা তো মারা যায় নাই, ওই কুমিল্লার লাশামের মধ্যখানে চলে গেছে।
যার মৃত্যু যে স্থানে, ওই স্থানে সে চলে যাবেই। যে হাসপাতালে গিয়ে মানুষ সুস্থ হয়, ওই হাসপাতালে গিয়ে মানুষ মারা যায়। যে হাসপাতালে মানুষ সুস্থ হয়, ওই হাসপাতালে গিয়ে মানুষ মারা যায়। যে ডাক্তারের ওষুধ খেয়ে মানুষ সুস্থ হয়, ওই ডাক্তারও মারা যায়, ওই ডাক্তারও জীবিত থাকে না, ফিরে যেতেই হবে। আল্লাহ বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলছে কিভাবে তোমরা কুফরি করো অথচ তোমরা ছিলেন মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। কিভাবে তোমরা নাফরমানি করো, কিভাবে তোমরা অস্বীকার করো, কিভাবে তোমরা বেঈমানি করো, কিভাবে তোমরা আল্লাহকে ভুলে গিয়ে আরেকজনের দাসত্ব করো, শয়তানের তাবেদারি করো, মাজারে মন্দিরে গিয়ে পড়ে থাকো, কিভাবে তোমরা তোমার রবের সাথে নাফরমানি করো। তোমরা তো ছিলে মৃত, তোমার মায়ে জানতো না, তোমার বাপে জানতো না, কোন ডাক্তার জানতো না, কোন বৈজ্ঞানিক জানতো না, কোন ইঞ্জিনিয়ার জানতো না। তুমি এই পৃথিবীতে আসবে কি আসবে না, এটা পৃথিবীর কেউ জানতো না। তুমি ছিল অস্তিত্বহীন, তোমার কোন অস্তিত্ব ছিল না, তোমার কোন অস্তিত্ব ছিল না, পৃথিবীর কেউ জানতো না। তোমার পিতার হাজারো লক্ষ কোটি শুক্রাণুর মধ্যে আমি আল্লাহ তোমাকে যাচাই বাছাই করে একটা বা দুইটা শুক্রাণু তোমার মায়ের ডিম বানাতে দিয়েছি। একজন মায়ের গর্ভে একজন পিতার লক্ষ কোটি শুক্রাণু প্রবেশ করে, ওইখান থেকে তুমি ধাক্কা ধাক্কি করেছ লক্ষ কোটি শুক্রাণুর মধ্যে আমি আল্লাহ তোমাকে বাছাই করেছি, তোমাকে পছন্দ করেছি। তোমার মায়ের ওই অন্ধকার কুঠুরির মধ্যে ওখানে প্রস্রাব ছিল, পায়খানা ছিল, রক্ত ছিল, সবই ছিল। আমি কোনো কিছুর সাথে তোমাকে মিশাই নাই, আমি তোমাকে আলাদা রেখে দিয়েছি। 40 দিন পর্যন্ত তোমাকে আমি এই বীর্য আকারে রেখে দিয়েছি নাপাক পানির মধ্যে। 40 দিন অতিবাহিত হয়ে গেছে, পৃথিবীর কেউ জানে না তুমি দুনিয়া আসবে কি আসবে না, কেউ জানে না। এ মায়ের অন্ধকার কুটিরে আমি আল্লাহ বীর্যকে ডেভেলপ করে পরিবর্তন করে রক্তের রূপ নিয়েছি। আরো 40 দিনের রক্ত আকারে তোমাকে রেখে দিয়েছি। তোমার মা তখন পর্যন্ত জানে না, পৃথিবীর কেউ তখন পর্যন্ত জানে না। এরপরে রক্তকে আবার পরিবর্তন করে আমি আল্লাহ তোমাকে একটি গোশতের টুকরা করেছি। সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলছে যে আমি একটা গোশতের টুকরা করেছি তোমাকে। 120 দিন পার হয়ে গেছে, 4 মাস পর্যন্ত পৃথিবীর আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক বের হয় নাই মায়ের গর্ভে কি আছে বলতে পারবে। দেখুন কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করছেন, আল্লাহ আপনাকে কিভাবে তৈরি করছে। এই 120 দিন পার হয়ে গেছে, একটা গোশতের টুকরাকে আল্লাহ বলছে যে সেই গোশতের টুকরাকে আমি তোমাকে হাড্ডিতে রূপান্তরিত করেছি। হাড্ডিকে আবার গোশতে আবরণ দিয়েছি, গোশতে আবরণ দিয়ে আমি তোমাকে সুন্দর করে সাজিয়েছি এবং কিছুদিনের জন্য তোমার মায়ের গর্ভে রেখে দিয়েছি। আল্লাহ বলছে ওয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল ইরহামে কাইফা ইয়াশা। আমি আল্লাহ তোমাকে আমার ইচ্ছা মতো তৈরি করেছি, সুন্দর করে আমার নিজের স্ট্রাকচার আমি নিজে তৈরি করেছি তোমাকে আমার পছন্দ মতো। হাদিসে এসেছে যে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। আল্লাহ তার ইচ্ছা মতো সৃষ্টি করেছেন, কাউকে জিজ্ঞেস করে না, কারো পরামর্শের প্রয়োজন হয়নি। কারো পরামর্শ ছাড়া আপন কারিগরিতে নিজের ইচ্ছাতে আল্লাহ আপনাকে মাতৃগর্ভে সৃষ্টি করেছেন এবং নির্দিষ্ট সময় হয়ে গেছে। সূরা হজ্জের 5 নম্বর আয়াতে এসেছে নির্দিষ্ট সময় হয়ে গেছে, আস্তে করে তোমাকে বের করে দিয়েছি। দুনিয়াতে আসলে মানুষ কি খাবে, এই বান্দা কি খাবে কথা বলতে পারে না। কি খাবে সেই মায়ের অন্তরে এমন ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে আল্লাহ তাআলা। অন্য কেউ বাচ্চাকে কোলে নিলে কন্দন করে, মায়ে কোলে নিলে বাচ্চা থেমে যায় কেন? এই বাচ্চা কি বুঝতে পারে? বাচ্চা কিভাবে মা চিনে? বাচ্চা কিভাবে মা চিনে?
এমন এক শক্তি মেধা দিয়েছে আল্লাহ। দেখুন পশু পাখি, একটা গরু যখন বাচ্চা প্রসব করে, আমি আর আপনি বা যাত্রীগণ ওই বাচ্চাকে ধরতে চায় না কেন? ওইখানে কিছু সাদা জিল্লি রয়েছে, ঘিন ঘিন লাগে ধরতে, কেমন কেমন লাগে। আর ওই পশু, ওই গরুর বাছুর, আমি আর আপনি ওই বাচ্চাকে ধরতে, বাছুরকে ধরতে ঘিন ঘিন লাগে, আর ওই মা পশুটা জিহ্বা দিয়ে ছাটে। মা পশু কি দিয়ে ছাটে? জিহ্বা দিয়ে ছাটে। আমি আর আপনি ধরতে ঘিন ঘিন লাগে। মায়ের অন্তরে আল্লাহ কি ভালোবাসা দিয়েছে। এই গরুকে, অনেক গরুর বাছুর রাত্রে ভূমিষ্ঠ হয়ে যায়, তার মনে জানে না। বাছুর নিচে বাজে উঠে দাঁড়িয়ে গেছে, বাছুরের পশুকে কেউ ধরা লাগে না। যারা শুকুরের বাচ্চা প্রসব করতে দেখছেন, 7টা বাচ্চা মাটির মধ্যে গোড়া দিয়ে উঠে গেছে, তাকে কেউ ধরা লাগে না। কিন্তু মানব সন্তান দুনিয়াতে আসলে তাকে ধরা লাগে কেন? কেন? তার ধরার মতো লোক আছে। মানুষকে ধরার মতো লোক আছে, পশু, বনের পশুকে ধরার মতো কেউ নেই। তাই আল্লাহ ক্ষমতাটাও দিয়েছে কি ওই রকম। আমার ভিডিওতে দেখেছি, সমুদ্র থেকে এক জাতীয় বড় বড় মোচলা একটা পশু আছে, পানি থেকে উঠে আসে, নামটা হয়তো আমি জানি না। এইটা বিচে এসে খুব গোড়াগড়ি করতে আসে, বাচ্চা প্রসব হবে, খুবই কষ্ট হচ্ছে। ভিডিওতে দেখলাম। কি তার উপায় আছে? কে তাকে রক্ষা করবে? বীজ পারে কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ করে আল্লাহু আকবার, আল্লাহর হুকুমে একটি পাখি এসে ওই তার পানির যে প্যাকেটটা রয়েছে, কি বলে, এটার মধ্যে যখন ঠোকর মেরেছে, তখন পানিটা বের হয়ে গেছে, বাচ্চাও বের হয়ে চলে এসেছে। আল্লাহু আকবার। আল্লাহ কাকে কিভাবে রক্ষা করে, বনের পশুকে আল্লাহ কিভাবে রক্ষা করে কেউ জানে না। বনের পশু কি দাঁতি আছে? বনের পশু কি দাঁতি আছে? বুঝাচ্ছি, আমাকে আপনাকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছে সম্মান দিয়ে, যখন দুনিয়াতে আসে মাথাটা কিন্তু নিচের দিকে থাকে, উপরের দিকে নয়। মাথা নিচের দিকে থাকে, উপরের দিকে থাকে। মাথা কি সিট হয়ে থাকে নাকি উপর হয়ে থাকে? একটু চিন্তা করেন, মাথা উপর হয়ে থাকে, নাকটা নিচের দিকে থাকে। আপনি সেজদার অবস্থায় এসেছেন দুনিয়াতে, মাথাটা এইভাবে থাকে না, মাথাটা এইভাবে থাকে, মাথা থাকে নিচের দিকে। তাই জমিনে এসেই আল্লাহকে সেজদা দিতে হয়েছে। জমিনে এসে আল্লাহকে কি করতে হয়েছে? সেজদা দিতে হয়েছে। দিয়েছেন বটে, দিয়েছেন বটে, ভুলে গেছেন, নাফরমানি এখন করছেন। কি খাবেন? মায়ের মনের ভিতরে আল্লাহ এমন ভালোবাসা তৈরি করে দিয়েছে, মায়ের কোলে নিলে কান্না করে, কচি কণ্ঠ, গলাটা আটক হয়ে যাবে। তাই একটা ছিদ্র দেয় নাই। আল্লাহ চাইলে মায়ের স্তনে একটা ছিদ্র দিতে পারতেন। বিজ্ঞান বলছে মায়ের স্তনে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়েছে, যেন আস্তে করে দুধ আসে এবং তোমার জীবন বাঁচে। আল্লাহ বলছে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। নিজের দিকে তাকিয়ে দেখেন তো, এই নাকটা যদি এখানে হওয়া থেকে আপনার সমস্যা হয়েছে? পৃথিবীর কারো কি সমস্যা হয়েছে? আপনার কি কোনো আপত্তি আছে? নাকটা যদি আরো একটু 2 ইঞ্চি নিচে হতে ভালো হতো, কানটা যদি আরো একটু নিচে হতো আরো একটু ভালো হতো, নাভিটা এখানে না হয়ে যদি একটু পিছনে হতে ভালো হতো। আল্লাহর এই স্ট্রাকচারের মধ্যে, আল্লাহর এই গঠনের মধ্যে আপনার কোনো আপত্তি আছে? পৃথিবীর কাহারও কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারো আপত্তি আছে যে চোখটা এখানে হয়েছে, এর চোখ না দিয়েছে, এর চুলেগুলোর কি প্রয়োজন আছে? চুলেগুলোর কি প্রয়োজন আছে? কান না দিয়েছে, ডাইরেক্ট ছিদ্র একটা দিয়ে দিলে তো হতো সুঙ্গের মতো। যে এখানে এত তেজ গেলের কি প্রয়োজন আছে? এর নাকের ভিতরে পশম কেন? নাকের ভিতরে পশম কেন? এই বলগুলোর নিচে পশম কেন? কে চিন্তা করে? আপনি যখন শ্বাস প্রশ্বাস টানেন, ওই নাকের মধ্যে পশমগুলো বালু ধরে রাখে। বালু কি করে রাখে? ধরে রাখে।
এখানে যদি আপনার পশম না হতো দুর্গন্ধ আরো বেশি হতো। দুর্গন্ধ কি হতো? আরো বেশি হতো। আপনার শরীরে আবর্জনা আরো বেড়ে যেত, রোগ জীবাণু বেড়ে যেত। প্রতিটা পশমের গোড়ায় একটা ছিদ্র দিয়ে ছাড়লাম। এই চোখ পানি পান করলে পানি তো নিচে চলে যায়, পানি পান করলে পানি কোথায় চলে যায়? নিচে চলে যায়। একজন মানুষ যদি 5 মিনিট কান্না করে 5 মিনিটে চোখ দিয়ে পানি আসে, এই পানি কোথা থেকে আসে? এই পানি কোথা থেকে আসে? নাফরমান যে নাফরমানি করে, জালেমদের জুলুম করে, আল্লাহ দ্রোহী নাস্তিকদের নাস্তিকগিরি করে, সে তো আল্লাহকে চিনে না। এই উত্তপ্ত গরমের মধ্যে এই পশমের গোয়া যদি পানি না বের হতো তাহলে আপনি কি টিকতে পারতেন? মানুষ কি বাঁচত? মানুষ বাঁচত না। পায়ের তলায় এমন চামড়া দিয়েছে, বীজ নষ্ট হয় না, শুকালো নষ্ট হয় না। বাজার থেকে জুতা কিনেন তো, রোদের মাঝে দিয়ে রাখেন, চামড়া জুতার কি অবস্থা হয়, পানি দিয়ে ভিজান কি অবস্থা হয়। আর এই পায়ের দিকে চিন্তা করেন, মাথার ভিতরে এমন এক জিনিস দিয়েছে, কাটা গেছে পাও, ধরে পড়ছে মাথা। কথা ধরে পড়ছে মাথা। মাথা ব্যথা অনুভব করে। ব্যথা অনুভব কে করে? মাথায় অনুভব করে। বুঝাচ্ছি, এত সুন্দর করে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। আল্লাহর স্ট্রাকচার আপনার পছন্দ হয় না? হয় না। যদি আল্লাহর স্ট্রাকচার পছন্দ হতো তাহলে দাঁড়ি রেখে দিতেন। যদি আল্লাহর স্ট্রাকচার পছন্দ হতো দাঁড়ি রেখে দিতেন। আপনার নাকের জায়গায় নাক আছে পছন্দ হয়েছে, চোখের জায়গায় চোখ আছে পছন্দ হয়েছে, ঠোঁটের জায়গায় ঠোঁট আছে পছন্দ হয়েছে। আল্লাহ চাইলে তো বহু মানুষ যারা ইন্টারনেট ব্যবহার করেন, বহু মানুষ দেখেন এক একজনের হাত পাও এক এক জায়গা দিয়ে বের হয়েছে। কারো আঙ্গুল 5টা, কারো আঙ্গুল 6টাও আছে। কারো পাও এখান দিয়ে বের হয়ে এভাবে লুলাচ্ছে, কারো হাত এখান থেকে বের হয়ে এভাবে লুলাচ্ছে, কারো 2 হাতের 1 হাতও নেই। ওই দিন দেখেছি কিভাবে যুবক বিবাহ করেছে। আমি চিন্তা করি লুঙ্গি পরে কিভাবে, খাওয়া দাওয়া করে কিভাবে, পস্তা পায়খানা কিভাবে করে, 2 হাতের 1 হাতও নাই, এদিক দিয়ে কাটা, 2 হাত কাটা। তার জীবন কি চলে না? তার জীবন চলে। আল্লাহ বলছে কিভাবে তুমি কুফরি করো, কিভাবে তুমি অস্বীকার করো, কিভাবে নাফরমানি করো। তুমি তো যদি মৃত, তোমার অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি। আমি আল্লাহ অস্তিত্ব দিয়ে তোমাকে কি করেছি? জীবন দিয়েছি, সুন্দর করে সৃষ্টি করেছি। আমার স্ট্রাকচার তোমার পছন্দ হয় না? মানুষ দাঁড়ি আছে, মহিলাদের কি দাঁড়ি উঠে? কেন উঠে না? পুরুষে দাঁড়ি উঠে, মহিলাদের উঠে না কেন? তাহলে পুরুষের দাঁড়ি উঠে, পুরুষের দাঁড়ি আছে, তাহলে পুরুষ নারী হতে চায়, পুরুষ নারী হতে চায়। সৃষ্টির পরিবর্তন, এই কারণে কাবিরা গুনাহ। তাও বা সা মাফ হবে না। আপনি তাহাজ্জুদ করলে কি হয়েছে? তাহাজ্জুদ করলেন নাকি পাবেন, কিন্তু কাবিরা গুনাহ করেছেন, তাও বা সা ক্ষমা হবে না। আল্লাহর স্ট্রাকচারকে, আল্লাহর গঠন আকৃতিকে মেনে নেন। আল্লাহর সাথে নাফরমানি করে পৃথিবীতে কেউ টিকতে পারেনি। আল্লাহ পৃথিবীর সব মানুষকে একই রকম শাস্তি দেন না, একই রকম শাস্তি দেন না। নমরুদকে যে শাস্তি দিয়েছেন, ফেরাউনকে শাস্তি দেন নাই। ফেরাউনকে আরেকটা দিয়েছেন। ফেরাউনকে কি দিয়েছেন? আরেকটা দিয়েছেন। ফেরাউনকে যে শাস্তি দিয়েছেন, আব্রাহাকে ওই শাস্তি দেন নাই, আরেকটা দিয়েছেন। একই শাস্তি কি সবাইকে দিয়েছেন? ফেরাউনকে মেরেছেন পানিতে, নমরুদকে মেরেছেন ইতিহাস বলে মশা বা মাছি দিয়ে, আব্রাহাকে মেরেছেন ওই পাথর, পাখির মুখের পাথর দিয়ে, আর সামুদকে মেরেছেন বাতাস দিয়ে এবং জমিন উল্টাইয়ে। এইভাবে আল্লাহ যুগে যুগে সব জালেমকে, সব নাফরমানকে, সব অত্যাচারীকে, সব প্রতারককে, সব ধোঁকাবাজকে আল্লাহ একই কায়দায় মারেননি। আচ্ছা, আজ থেকে 2020 সালের আগে আমাদের কারো কি সর্দি জ্বর হয়নি? সর্দি জ্বর হয়নি মনে হয়। এখন সর্দি জ্বর হলে
থার্মোমিটার লাগবে, এই চেক আপ করা লাগবে, ওই চেক আপ করা লাগবে, এত কিছু কেন? 2020 সালে 19 সালের আগে কি সর্দি জ্বর হয়নি? আগে মানুষ সর্দিকে অসুখে মনে করেনি, আগে মানুষ জ্বরে অসুখে মনে করেনি। এইগুলি হচ্ছে সাধারণ বিষয়। আর এখন জ্বর আর সর্দি হলে না সমস্যা আছে, স্কুলে যেতে দেয় না, অফিসে যেতে দেয় না, গাড়িতে উঠতে দেয় না, বাস উঠতে দেয় না, জায়গায় জায়গায় খালি চেক আপ আর চেক আপ। কেন? টেম্পারেচারকে বাড়াই দিছে। টেম্পারেচার কি করছে? একটু বাড়াই দিছে। জানেনকে আল্লাহ সবাইকে একই রকম ভাবে ধরে না। আপনি যদি আল্লাহর সাথে নাফরমানি করেন, আল্লাহ আপনাকে প্রতিমধ্যে পাকা করতে পারে। জুলুম কমাই দেন, মানুষের সাথে জুলুম কমাই দেন, মানুষের সাথে প্রতারণা কমাই দেন, মানুষের সাথে ধোঁকাবাজি কমাই দেন, একেবারে সোজা হয়ে যান। আরো একদিন বলেছিলাম, মরার আগে সোজা হয়ে যান। মরে সোজা হয়ে লাভ নেই, মরে সোজা হয়ে লাভ হবে না। একটা কাহিনী মনে আছে না, ওই কৃষকের কাহিনী বলেছিলাম না? মরে সোজা হয়ে লাভ নেই, ব্যাঙে দৌড়াচ্ছে সাপরে, আর সাপ ঘুরে ফিরে। এগুলি হলো গল্পের মাধ্যমে জ্ঞান, গল্পের মাধ্যমে শিক্ষা। সাপে দৌড়াচ্ছে, ব্যাঙেরে ব্যাঙ ঘুরে বলছে, দোস্ত মরার আগে সোজা হয়ে যাও, মরার আগে গিয়ে যাও, সোজা হয়ে যাও, আমাকে দৌড়াইও না। যখন দৌড়াচ্ছে আর প্রতিমধ্যে তখন চাষি দেখছে, একবারে সাপকে মেরে আলের মধ্যে শোয়া রাখছে, লম্বা করে সোজা রাখছে। ব্যাঙ ঘুরে এসে বলছে, দোস্ত বলেছিলাম না মরার আগে সোজা হয়ে যেতে, মরার আগে সোজা হয়ে যেতে হবে, মরে নয়। মরে তো সোজা সবাই হবে। তাই বলছিলাম, আল্লাহ বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, তুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে নিয়ে যাব, আবার মরে যাবা তোমরা। চাইলেও থাকা যাবে না, চাই যেখানে লুকিয়ে থাকো। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবি গিরি। যদিও তুমি পালাতে চাও, আকাশ পানে লাগিয়ে সেই আকাশ পানে শিং লাগাইয়া পালাতে চাইলো, লুকাতে চাইলো, লুকানো যাবে না, ফিরে যেতেই হবে। বাজারে সন্তানকে পাঠাইছেন, 1 ঘন্টার ভিতরে ফিরে আসতে হবে, ফিরে আসতেই হবে। না আসলে সন্তানের কাছে কফিয়ত দিতে হবে। সন্তান কি করতে হবে? কফিয়ত যেরকম পিতার কাছে দিতে হয়, আপনাকে কফিয়ত দিতেই হবে। এরপর আল্লাহ বলছে, সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করবে। কিয়ামতের দিন আবার আল্লাহ জীবিত করবে। নাস্তিকগণ এই আয়াতে শিক্ষা রয়েছে। নাস্তিকগণ মনে করে কিয়ামতের মাঠে কিভাবে আল্লাহ, কত মানুষ কোটি কোটি বছর আগে মরে গেছে, তারা কি করে আবার পুনরুত্থান হবে, এগুলো বিশ্বাস করতে চায় না। ওই নাস্তিক তোমার মাকে জিজ্ঞাসা করো, তোমার মায় বলতে পারবে না যে তুমি হবা কি হবা না। তুমি ছিল অস্তিত্বহীন, মানুষের ছিল অস্তিত্বহীন, মানুষ জানতে পারবে না সে হবে কি হবে না। কথাই ছিল সেই, আবার কথায় চলে যাবে এটাও সেই জানে না। মানুষ মারা যাওয়ার পরে হাদিসের ভাষা অনুযায়ী জানে যে রূহ ইল্লিন এবং সিজ্জিনে চলে যায়। বলুন তো, 500 বছর আগে, 100 বছর আগে, 10 দিন আগে আপনার পিতা মারা গেছে, আপনার পিতা রূহ কথা আছে, আপনি বলতে পারবেন? রূহ কথা আছে, বলতে পারবে তো? মানুষ তো রূহ আছে এটা বিশ্বাস করে, ফেরেশতাকে না দেখে ফেরেশতা আছে বিশ্বাস করে, কিন্তু ফেরেশতার মালিককে বিশ্বাস করে না, রূহ সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। রূহ আছে এটা বিশ্বাস করে, রূহ বানাচ্ছে কে, এই রূহকে কেউ বিশ্বাস করতে চায় না। কিন্তু রূহ আল্লাহর একটা হুকুম, রূহ আল্লাহর একটা হুকুম। হুকুম দিয়েছেন, মায়ের পেটে নড়ে চড়ে উঠেছেন, হুকুম দিয়েছে 4 মাস পরে যদি রূহ না দিত, 340 120 দিন, 4 মাস পরে যদি রূহ না দিত, তাহলে এইভাবে থেকে যেতেন গোস্তের টুকরা। অনেকে 4 মাস পরে বাচ্চা বের হয়ে যায় না, বাচ্চা নষ্ট হয় না, কিছু পাওয়া যায়, কিছু পাওয়া, এগুলো পরীক্ষা দেখাচ্ছে আপনাকে। চাইলে করতে পারি, চাইলে করতে পারি। ওই যে আয়াত বলছিলাম, হুয়াল্লাযী ইউসাউযিকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আল্লাহ নিজের ইচ্ছাতেই আল্লাহ মানব তৈরি করেন। তাই হুকুম দিয়েছেন মায়ের পেটে নয়ে চড়ে উঠেছ, আবার হুকুম দিবেন
নয় চড়ে সোজা হয়ে যেতে হবে। নয় চড়ে কি হবে? সোজা হয়ে যেতে হবে। নোয়া সাহা মরে গেছে, এটা কে আছে? নোয়া আবার হুকুম দিলে, হুকুমের অপেক্ষায় আছি, শুধু হুকুমের অপেক্ষায় আছি। এই রুহুর মালিককে বিশ্বাস করতে হবে। রাত্রে ঘুমিয়েছেন, আল্লাহুম্মা বিইসমিকা ওয়া আমুতু আহিয়া, তোমার নামে মরিতেছি আবার জীবিত হব। আচ্ছা, ঘুমানোর 1 ঘন্টা পরে আপনার হাতকে যখন নাড়াচাড়া করে, আপনি কি বলতে পারেন? আমরা কি বলতে পারি? পাও নাড়াচাড়া করলে বলতে পারি? তো মরে তো গেছি। এখন মারা যাওয়ার পরে আবার সকালবেলা সূরা আনামের 60 নম্বর আয়াতে আছে, আল্লাহ জীবিত করতো না। ওই যে আল্লাহ তাকদীর লিখে রেখেছেন, নির্দিষ্ট সময় দিয়েছেন। আল্লাহ বলছেন যে নির্দিষ্ট সময়কে পরিপূর্ণ করার জন্য দিনের বেলা আমার জাগরিত করেন। সুবহানাল্লাহ। এর নির্দিষ্ট সময়কে পূর্ণ করার জন্য জাগরিত করেন। না হয় রাতের গভীরে হাতে কাজ করে না, পায়ে কাজ করে না, সকালবেলা ঘুম থেকে উঠলে আবার সাথে সাথে এই হাতে এনার্জি কোথা থেকে আসে, এই পায়ে এনার্জি কোথা থেকে আসে, কিভাবে আবার পা নড়াচড়া করে আপনি বুঝতে পারেন, আবার হাত কিভাবে নড়াচড়া করে আমরা বুঝতে পারি না? অবশ্যই আবার বুঝতে পারি। তাই শুকরিয়া আদায় করা দরকার। ঘুম থেকে উঠেই বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করছি, তুমি আমাকে মরা থেকে আবার জীবিত করেছো। সুবহানাল্লাহ। তুমি আমাকে মরা থেকে আবার কি করেছো? জীবিত করেছো। তোমার দিকে আমাকে ফিরে যেতে হবে, তোমার দিকে ফিরে যেতে হবে। এই কারণে আজকের আলোচনা হলো ফিরে যাওয়া, ফিরে যেতেই হবে। আল্লাহ বলছে সূরা বাকারার 28 নম্বর আয়াতটাই আমি আপনাদেরকে শিখাচ্ছি যে আল্লাহ বলছে সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদের সকলকে আমার দিকে ফিরে আসতে হবে, ফিরে যেতে তার দিকে ফিরে যেতে হবে। আল্লাহ সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার 9 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছ, যারা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, ফেরেশতাকে বিশ্বাস করো, আসমানের কিতাবকে বিশ্বাস করো। আল্লাহ ইহুদিকে বলেন নাই, খ্রিস্টানকে বলেন নাই, মুশরিককে বলেন নাই, আল্লাহর নাফরমানকে বলেন নাই, জালেমকে বলেন নাই, প্রতারককে বলেন নাই, আল্লাহর ধোঁকাবাজকে বলেন না। আল্লাহ বলছেন তারা ঈমানদার। হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সন্তানাদি, তোমাদের ধন সম্পদ, এগুলি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। পৃথিবীর মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে, কুফরি করে একমাত্র সন্তানের কারণে, একমাত্র সম্পদের কারণে। পৃথিবীর মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে, মালিককে ভুলে যায় সন্তানের কারণে আর সম্পদের কারণে। চাচা নামাজ পড়েন না, জি ছেলেটা কাপ হয়ে প্রস্রাব করে দিয়েছে। কি করে দিয়েছে? তো প্রস্রাব করে দিলে কি নামাজ পড়ার সুযোগ নাই? নামাজ পড়া লাগবে না? কাপড় বাবা নেই, এই সমস্যা ওই সমস্যা, অজুহাত, নাফরমানি ছাড়া আর কোনো উপায় নেই। চাচাকে জিজ্ঞেস করেন, যে দাদাকে জিজ্ঞেস করেন, দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ছেলে 3টা বিদেশে আছে, মেয়ে 4টাকে বিবাহ দিয়ে দিয়েছি, 7 তালা বাড়ি করেছি, আলহামদুলিল্লাহ সুখে আছে। সালাদ পড়েছে, বয়স হয়ে গেছে, সময় তো পাই না, আসলে উঠতেও পাই না, মসজিদ খালি। আসলে কি চাচা সফল? আসলে কি সফল? এই সন্তানকে বাড়ি করে দিয়েছেন, গাড়ি কিনে দিয়েছেন, একেবারে বিল্ডিং করে দিয়েছেন, টাইলস করে দিয়েছেন, বাথরুমও টাইলস, একবারে 10টা 4টা 5টা বাথরুম, পায়খানা সবকিছু করে দিয়েছেন, ঘরে সোফা করে দিয়েছেন, টিভি ভিসিআর তো আছে, সারাদিন সারাক্ষণ ল্যাংটা ছবি দেখে। এখন সুখ হয়ে গেছে, আপনি মুসলমান, এটাই সুখ। ফিরে যেতে হবে না? ফিরে যেতে হবে না? যেই সন্তানের জন্য এত কিছু করে দিয়েছেন, ওই সন্তান আপনার কি উপকার আসবে? তার আখিরাত যে ঠিক করে দেন নাই, তাকে যে তার মালিককে চিনিয়ে দেন নাই, মালিকের কাছে ক্ষমা চাইতে হবে। আপনার জন্য ক্ষমা চাইবে, নিজের জন্য ক্ষমা চাইবে। তাকে যে এটা বলে দেন নাই, বুঝিয়ে দেন নাই, তাকে যে ওই রাস্তা শিখিয়ে দেন নাই, আপনার কি উপায় হবে?
আপনার কি বলবে, কি অভিযোগ করবে আপনার কাছে? আপনি তো মনে করছেন যে অমুকের দোহাই দিয়ে জান্নাতে চলে যাবো। মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা কি জিনিস, যার পিতা না সে বলতে পারবে পিতা কি জিনিস। অথচ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অপমান করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা কিয়ামতের মাঠে বলবেন যে, হে আল্লাহ, তুমি বলেছো তুমি আমাকে অপমান করবে না, আমার সামনে আমার পিতাকে জাহান্নামে যেতে হবে, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? পিতা কি আত্মীয় নয়? পিতা কি আপনজন নয়? সন্তান হয়ে পিতাকে জান্নাতে নিতে পারবে না, সন্তান হয়ে পিতাকে জান্নাতে নিতে পারবে না। অথচ সন্তান হচ্ছে মুসলিম জাতির নেতা, মুসলিম জাতির পিতা, যার নাম সলাতের মধ্যে না নিলে আপনার সলাত হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুরূদের মধ্যে নেওয়া লাগে না? মুসলিম জাতির পিতা, মিল্লাতা আবিকুল ইব্রাহিম। সেই নবী তার পিতাকে নিতে পারবে না জান্নাতে। নূহ আলাইহিস সালাম পিতা নিতে পারবে না সন্তানকে জান্নাতে। লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে নিতে পারবে না জান্নাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি ফাতেমাকে বলেছিলেন যে তুমি আমল করে যাও, আমি কিয়ামতের মাঠে তোমার কোনো উপকার করতে পারবো না। যদি নিজের মেয়েকে নবী একথা বলে থাকে, বুখারীর হাদিস, তাহলে আপনার জন্য অমুক ব্যক্তি কি উপকার করবে এটা আপনি চিন্তা করেন, আমি বুঝাবো না। আপনার বিবেক নেই? তরমুজ কিনতে গেলে বিবেক, ঠিকই বিবেক আছে, কোনটা লাল আর কোনটা সাদা ঠিকই বুঝেন। মাছ কিনতে গেলে কোনটা ফরমালিন দেওয়া আছে আর কোনটা ফরমালিন দেওয়া না ঠিকই বুঝেন। টাকা কেউ যদি দেয় ঠিকই আগে আলোর মাঝে ধরে একবারে যাচাই করে নেন, বিবেক বুদ্ধি খাটান। কিন্তু এখানে কি বিবেক খাটাতে পারেন না? কেন আরেকজনের আশা বসে থাকেন? আপনার অসুখ হয়েছে, আরেকজন ওষুধ খেলে কি ভালো হবে? যার অসুখ কে খেতে হবে না? তাহলে তাসবিহ, তাহলিল, দোয়া, দুরূদ, কোরআন তেলাওয়াত এগুলো কে করবে? আরেকজনে করবে না, আপনি করবেন। আপনাকেই করতে হবে। তাই আল্লাহ বলছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে বিশ্বাসীগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের ছেলে সন্তান যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর সালাত থেকে, আল্লাহর কোরআন তেলাওয়াত থেকে, আল্লাহর সিয়াম থেকে, হজ থেকে, যাকাত থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর দাসত্ব থেকে তোমাদেরকে গাফেল না করে। আল্লাহর সাথে নাফরমানি করো না তোমরা। ওয়া মান ইয়াফআল যালিকা, আর কেউ যদি নাফরমানি করে, কেউ যদি জুলুম করে, অত্যাচারী করে, প্রতারণা করে, মিথ্যাবাদী, মিথ্যাগিরি করে, ওই সমস্ত মিথ্যুক জালেম যারা আছে, যারা প্রতারক আছে, তাদের অবস্থা হলো আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন। এই খাসিরুন মানে তারা হলো জাহান্নামী, তারা হবে কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা। আমার প্রত্যেক উম্মত বিপদে আছে, আমার প্রত্যেক উম্মতের জন্য বিপদ রয়েছে, আমার প্রত্যেক উম্মতের জন্য কি রয়েছে? বিপদ রয়েছে। ওয়া ফিতনাতুল উম্মাতিল মাল, আর আমার উম্মতের এই বিপদটা হচ্ছে তার সম্পদ। আমার উম্মতের বিপদ হচ্ছে কি? সম্পদ। দেখেন, মহা বুঝানো লাগবে না, বর্তমানে এমন এক পরিস্থিতি এসেছে, সম্পদ হলো বড় বিপদ, সম্পদ হচ্ছে বড় বিপদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আমার মামা আবু হাসিম ইবনে উমার কাছে গেলাম। সে অসুস্থ, রোগাক্রান্ত, তাকে দেখতে গেলাম। আমি যাওয়ার কারণে সে কেঁদে উঠেছেন, সে কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম যে মামা আপনি কাঁদেন কেন? কি রোগের কারণে যন্ত্রণা বেশি, ব্যথা অনুভব করে কাঁদছেন, নাকি এই পৃথিবীতে থেকে যেতে চাচ্ছেন? ব্যথা অনুভব করে কাঁদছেন নাকি পৃথিবীতে থেকে যেতে চাচ্ছেন? তখন আবু হাসিম বলছে, বাগিনা আমি এই জন্য কাঁদছি না, দুটার একটাও নয়। আমি কাঁদছি এই জন্যই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন
কিন্তু আমি সেই অঙ্গীকার সংরক্ষণ করতে পারিনি। কি অঙ্গীকার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার একজন গোলাম আছে আর একটা সাওয়ারি আছে, এটাই সম্পদ হিসাবে তার জন্য যথেষ্ট। এটাই সম্পদ হিসাবে তার জন্য যথেষ্ট। বুঝে আছে কি? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার মামাকে জিজ্ঞাসা করছে যে আপনি রোগ বেড়ে যাওয়ার কারণে কাঁদছেন নাকি দুনিয়াতে থেকে যেতে চাচ্ছেন এই কারণে কাঁদছেন? কেন কাঁদছেন হে মামা? তখন তিনি বলছেন যে না, দুইটার একটার কারণে কাঁদছি না, কাঁদছি এই জন্যই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আমি অঙ্গীকার সংরক্ষণ করতে পারিনি। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, সেটা কি অঙ্গীকার? বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যার একজন গোলাম আছে আর একটা সাওয়ারি আছে, সম্পদ হিসেবে এটা তার জন্য যথেষ্ট, অথচ আমার সম্পদ অনেক বেশি হয়ে গেছে, এই কারণে আমি কাঁদতেছি। চিন্তা করেন, সাহাবী সম্পদ বেশি হয়ে গেছে, এই কারণে বিপদ, এই কারণে কাঁদতেছে, আর আমরা সম্পদ কম, এই কারণে আমরা কান্না করি। আমাদের টাকা পয়সা কম, বাড়ি করতে পারি নাই, গাড়ি কিনতে পারি নাই, টাইলস লাগাতে পারি নাই, দোকান করতে পারি নাই, এই করতে পারি নাই, সেই করতে পারি নাই, এই কারণে আমরা কান্না করি, আহাজারি করি। আর সাহাবীগণ সম্পদ বেশি হয়ে গেছে, এই কারণে কান্না করতেন, অথচ রোগের যন্ত্রণা থেকে এটাকে বড় বিপদ মনে করতেন। কত বড় কথা! তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাল সম্পদ, এই সম্পদের জন্য দান করে যত মামলা, বেশিরভাগ মামলায় সম্পদের কারণে। সম্পদের কারণে ছেলে বাপকে জবাই করে দেয়, সম্পদের কারণে বাপকে আলাদা রেখে দেয়, সম্পদের কারণে মাকে দূরে রেখে দেয়। না হয় ওই মায়ের জায়গা কেন ওই বিল্ডিং এ হয় না, মা কেন গ্রামে থাকে? মায়ের অন্ধকার কুটিরে তোমার জায়গা হয়েছে, অথচ তোমার কুটিরে মায়ের জায়গা হয় না কেন? কেন হয় না? এই সম্পদের কারণে মানুষ মানুষের মাথায় বাড়ি দেয়, এই জালেম অত্যাচার করে সম্পদের কারণে, এই অর্থের কারণে, এ মুনাফিকি করে অর্থের কারণে, এই প্রতারণা করে অর্থের কারণে। যে বাজারে ধান বিক্রি করে উপরে ভালো দাম, নিচে চিনে দাম দেয় কেন? সম্পদের জন্য নয় কি? ফল দোকানদার, কমলা দোকানদার কমলাকে পচা কিনা যে উল্লুট করে রেখেছে, কিসের জন্য? সম্পদের কারণে নয় কি? যত জনে প্রতারণা করছে সব সম্পদের কারণে। এই সম্পদ বিপদ, এই সম্পদ বিপদ, এই সম্পদ আপনাকে ভুলে যাবে। সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে। আপনার দামি বসুন্ধরা থেকে এনেছেন, দামি জুতা খুলে ফেলছে, কতক্ষণ কান্না করবে? দামি জুতা, যতক্ষণ ভালো আছেন, সবাই আপনার পাশে আছে, একটু অসুস্থ হয়ে গেছেন, একবারে সবাই অসুস্থ হয়ে গেছেন, শেষবারের মতো এই খেতে পারেন না, চামচ দিয়ে একটু পানি মুখে দিয়ে দেয়, কেউ একটি পানি দেয়, আদর করে, ভালোবাসে, কেউ কোরআন পড়ছে, কেউ গাছ ডলে দিচ্ছে তেল দিয়ে। যখন নিঃশ্বাসটা চলে যায় তখন সবাই বলছে লাশ। সবাই ডেকে পেল, এখন ডেকে পেল, এখন আসে আমাদের কেউ না, ডেকে পেল। এখন যত দামি গাড়ি হোক, যত দামি পোশাকই হোক, সব খুলে ফেলে ওই বারিন্দায় সবাই ঘরের মধ্যে আছে, আর আপনাকে বারিন্দার মধ্যে ওই মসজিদের পড়ে থাকা চার পায়ের খাটের উপরে রেখে দিয়েছে, বা একটা বিছনার মধ্যে শোয়াই রেখেছে। ফিরে যেতে হবে, যে ফিরে যেতে হবে। একটু পাবেন এত দুনিয়া দুনিয়া করে। আল্লাহর নবী বলছে, আল কাইসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি বুদ্ধিমান, যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি নির্ভর নয়। ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মরার পরের জন্য কাজ করতে পারে। মরার পরের জন্য কি করতে পারে? কাজ করতে পারে। ওই ব্যক্তি বুদ্ধিমান। বাড়ি গাড়ি করলে সফলতা নয়, ভাই মরার পরের জন্য যদি কিছু করতে পারেন এই পৃথিবীতে, আপনি এটা মনে করেন না যারা নামাজ পড়ে তাদের কারণে বিপদ আসে, নয়। যারা কোরআন তেলাওয়াত করে তাদের কারণে বিপদ আসে, নয়। যারা কোরআন তেলাওয়াত করে এই মাদ্রাসা মসজিদের কারণে এই দেশে গজব নাজিল হয় না। এই দেশে এই যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, মনে করেন এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা গজব,
এই গজব নাফরমানের কারণে এসেছে, এই গজব নাফরমানির কারণে এসেছে, এই অত্যাচারের কারণে আসে এই সমস্ত গজব। যারা আল্লাহওয়ালা মানুষ তাদের কারণে পৃথিবীতে গজব আসে না, এই মাদ্রাসা মসজিদের কারণে গজব আসে না, এই যে কোরআন তেলাওয়াত করে সালাত আদায় করে সিয়াম রাখে তাদের কারণে পৃথিবীতে গজব আসে না। গজব আসে একমাত্র নাফরমানির কারণে, আল্লাহর নাশুকরিয়া আদায় করার কারণে গজব আসে। অতএব যারা পরকালের জন্যই মরার পরের জন্য কাজ করে তারাই বুদ্ধিমান, তারাই হচ্ছে সফল। আল্লাহ বলছে আর যে ব্যক্তি নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না, নিজের খেয়াল খুশি মতো ইচ্ছা মতো চলে, কেউ দেখে না, কম্বলে নিচে শুয়ে শুয়ে যদি ওই ফেসবুকে যদি একবারে ল্যাংটা মেয়েগুলি দেখি, কেউ দেখে না মনে হয়। দেখে কি দেখে না বলেন তো? দেখে? তাহলে আমরা ছাড়তে পারি? ছাড়তে হবে। গোপনে পাপ করলে আল্লাহ দেখে কি দেখে না? দেখে। গোপনে পাপ করলে আল্লাহ দেখে। আল্লাহ অত্যন্ত সূক্ষ্মদর্শী। তাই গোপনে যে প্রতারণা করছেন, গোপনে যে জুলুম করছেন, এই যে গোপনে যে নর্তকীর সাথে নষ্টামি করছেন, যতই অবৈধ সম্পর্ক করছেন, যুবক ভাই সময় যদি হয় উপযুক্ত হলে বিবাহ করে ফেল। এটাই শান্তি, এটাই ভালোবাসার সবচেয়ে বহিঃপ্রকাশ। ওটা হচ্ছে প্রতারণা। যেটা করছো বিয়ার আগে এটা প্রতারণা, ওইগুলি থেকে ফিরে আসো, মরার পরের জন্য কাজ করো। আর ওই দিক দিয়ে সারা রাত নর্তকী দেখো আর বলছে যে ইস আমার ইমান ঠিক আছে, আল্লাহ নবী বলছে ওয়া হুয়া তামান্না আল্লাহ, না আমি তো আল্লাহর কাজ করে যাচ্ছি, তুমি আল্লাহর কাজ করে যাও, মসজিদ তোমার জন্য ফাঁকা। আমি আর যাচ্ছি না, আলোচনা আরো লম্বা ছিল, আখিরাত মুখী আলোচনা। আপনাদেরকে সতর্ক করছি, আমরা দুনিয়া করে যেন এত পাগল না হই। এই জুলুমের হিসাব হবে, এই প্রতারণার হিসাব হবে, ফিরে যেতেই হবে। সবচেয়ে বড় কথা আজকে তোমার খবর বিষয় ছিল ফিরে যাওয়া, ফিরে যেতে হবে আল্লাহর নিকট। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।